বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আমি এই দেশকে নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির যে রাজনীতি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও পরিচ্ছন্ন রাজনীতি করেছেন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া তিনিও পরিচ্ছন্ন রাজনীতি করেছেন। তার সুযোগ্য সন্তান আমাদের লিডার তারেক রহমান তিনিও পরিচ্ছন্ন রাজনীতি করেন এবং আমাদের শিক্ষা দিয়েছেন। অতএব আমরা এই পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি, আমরা করে আসছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আওয়ামী সরকারের দুঃশাসনের সময় এই বিএনপিকে বিভিন্নভাবে তারা নির্যাতন করেছে। মামলা, হামলা, গুম, হত্যা, নির্যাতন বিভিন্নভাবে। অর্থাৎ সারা বাংলাদেশে কোনো নেতাকর্মী কিন্তু বাসায় সুস্থ মস্তিষ্কে ঘুমাতে পারেন নাই। এখানে সেখানে বিভিন্ন জায়গায় তার দৌড়ুরভর ছিল, জেলখানায় ছিল, কারাবন্দি ছিল, গারদে ছিল। বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাই আমি বলবো যে আসলে এই ধরনের প্রতিহিংসা রাজনীতি করা উচিত নয়। তবে আওয়ামী সরকারের সেই দুঃশাসন পেরিয়ে আজকে তাদের উপর, আওয়ামী সরকারের উপর মূলত গজব সৃষ্টি হয়েছে। সেই গজবের কারণেই কিন্তু তারা পলাতে বাধ্য হয়েছে। অতএব পলানো উচিত না। তারা যদি ভালো হইতো তাহলে পলাতে হতো না। অতএব এই আওয়ামী সরকার হিংসুটে রাজনীতি করে। আমি বলবো এই হিংসুটে রাজনীতির কারণে তাদের আরো অনেক পতন আছে। দেখেন, আপনারা বোঝেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আপনার ভাই, আপনার মা, আপনার বোন, XYZ কাউকে যদি কোনো মানুষ গুম করে, হত্যা করে, নির্যাতন করে, বারবার মিথ্যা হয়রানি মামলা দেয়, তখন আপনার মনটা কেমন লাগবে? সেই 17 বছর বিএনপি কিন্তু সেই মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গমের শিকার হয়েছেন, বিভিন্ন ধরনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন এদেশের মানুষ অনেক। অতএব সেখানে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। কিন্তু এই নির্যাতন কিন্তু শুধু বিএনপি হন নাই, সাধারণ মানুষও বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। এবং দেখেন, দ্রব্যমূল্য প্রচুর ছিল, যার কারণে কিন্তু সাধারণ মানুষ খেপে গিয়েছিল। সাধারণ মানুষ খেপার কারণেই কিন্তু তাদের পতন হয়েছে। তা না হলে কিন্তু একটা রাজনৈতিক দলও সাধারণত পতন করা একটা সরকারকে সহজ নয়, সাধারণ মানুষ যদি পক্ষে না থাকে। অতএব দেশের মানুষ বিরক্ত হয়ে গেছিল আওয়ামী লীগের উপরে। তাদের দুঃশাসন দেখে, তাদের শোষণ দেখে বিরক্ত হয়ে গেছিল, যার কারণে আওয়ামী সরকারকে যেই ধাবরানি দিচ্ছে সেই ধাবরানিতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা বিদেশে, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব আওয়ামী লীগ যারা করে, আমি যতটুকু বুঝি, আওয়ামী সরকারের মধ্যে হিংসুটের জন্ম হয়, হিংসুটের রাজনীতিতে তারা শিক্ষা পায়। আওয়ামী সরকারের যারা থাকে, অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনে যারা থাকে, তারা ভালো মনের মানুষ হতে পারে না। আমি বলবো দল করবে যে যে দল করে করুক, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, দল করার যে যার যার দল করবে, দল করার স্বাধীনতা আছে। কিন্তু হিংসুটের রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি, একজন আরেকজনকে, একদল আরেক দলকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে হয়রানি করছে, এই হয়রানির পক্ষে আমরা নই। দেখতেই পাচ্ছেন বিএনপি কিন্তু সেই রাজনীতি করেন না। তারেক রহমান বলেছেন চাঁদাবাজ, সন্ত্রাস আমাদের দলে কর্মী হতে পারে না। বিগত দিনে 5 আগস্টের পরে যেই সন্ত্রাসী হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো কিন্তু বিএনপির কেউ নয়। অতএব বিএনপির উপর একটি মহল চেষ্টা করছে যে বিএনপির দোষ চাপিয়ে তারা ফায়দা লুটাবে, কিন্তু সেটা সম্ভব নয়। এদেশের মানুষ জানে ধানের শেষে কোনো বিকল্প নেই। ধানের শেষে ভোট চাই, ধানের শেষে ভোট দিতে হবে। এদেশের মানুষ বুঝে গেছে। এটা বুঝে বিভিন্ন দল, অর্থাৎ অনেক দলই আছে, যেমন জামাত রাজনীতি করে। আমি বলবো জামাত কোনো ইসলামের রাজনীতি করেন না, এটা আমার কাছে আমি যেটুকু বুঝতে পারি। কারণ তারাও ক্ষমতার লোভে রাজনীতি করে, তারাও ক্ষমতা চায়। যদি সেটা না হতো তাহলে আজকে আওয়ামী সরকারের পতনের পরে তারা কিন্তু বিএনপির সাথে বা অন্যান্য সকল দল মিলে সুন্দর মতো বসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইতো। নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা আসবে সে এই দেশকে পরিচালনা করবে। কিন্তু সেটা না করে তারা কি করছে? তারা চায় পিয়ার, তারা চায় ঘনভোট। এই ঘনভোট, এই পিয়ার আমাদের দেশে কোনো নীতিতে নাই। আমাদের দেশে এটা সম্ভব না। অতএব সুন্দরভাবে নির্বাচন দেওয়া হোক, নিরপেক্ষ নির্বাচন হোক, যে ক্ষমতা আসবে সে দেশ চালাবে। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে, ব্যাপক আসন নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এটা আমার প্রত্যাশা, আশা। এবং এটা মাঠে একটা জরিপে পাওয়া গেছে যে বিএনপির ব্যাপক সমর্থন রয়েছে।
এটা জামাত সহ অনেকেই বুঝতে পেরেছেন, এর জন্য তাদের মাথায় চুলকানি বেড়ে গেছে। অতএব কোনোভাবেই বিএনপিকে হটানো সম্ভব না, কারণ একমাত্রই এদেশের মানুষ, সাধারণ মানুষ এই ধানের শীষ ছাড়া কিছু বোঝে না। ধানের শীষের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর আওয়ামী লীগ সরকার দূরে বসে যে হুঙ্কার দিচ্ছেন, এই হুঙ্কার কোনো কাজে লাগবে না। মনে রাখবেন যে 1000 অসুস্থ রোগী বেডে শুয়ে আছে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, বাথরুমেও যেতে পারে না, তাহলে তাদের কি শক্তি বা আছে? মনে রাখবেন একজন সফল ব্যক্তি, পরিপূর্ণ সবল, দৌড়তে পারে, হাঁটতে পারে, তার কাছে ওই 1000 বিছানায় শোয়া রোগী কিন্তু কিছুই না। অতএব মনে রাখবেন আওয়ামী লীগ সরকারের সংগঠনের সাথে যারা আছেন তারা কিন্তু সেই হাজারো লোক থাকলেও তাদের সংগঠনে তারা কিন্তু সেই অসুস্থ রোগীর মতো। অতএব আপনারা তাদেরকে ভয় পাবেন না, তারা তাড়াতাড়ি আসতে পারবে না। আরো একটা কথা আমি সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা একটু চিন্তা করেন, ভাবেন, তারা ক্ষমতায় গেল, ক্ষমতা থেকে পালিয়ে গেল মাত্র 1 বছর, 17 বছরের দুঃশাসন। এই দুঃশাসনকে মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছে? তারা আবার সেই হুঙ্কার দিচ্ছে। সে আগের মধ্যে তাদের ভিতরে নমনীয়তা নাই, ভদ্রতা কিন্তু নাই। সেই ভদ্রতা তারা কখনোই ফিরিয়ে আনতে পারবে না। এই আওয়ামী লীগ যারা করে তারা বাছাই করেই ওখানে যায়। ভালো মানুষ কখনোই, আমি বলি মাঝে মধ্যে, ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ সরকারের থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন সময় আলেমদের উপর অত্যাচার, হাফেজদের উপর অত্যাচার, মাওলানাদের উপর অত্যাচার, হত্যা, গুম, ধর্ষণ এগুলো হয়েই চলছে। এবং আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় আসছে তখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা তাদের মধ্য থেকেই বিভিন্ন নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা এই কথাগুলা বলতেন। এই কারণে অতএব আওয়ামী লীগের মধ্যে ইসলামের বিরোধী কাজ করে, এটা আপনারা দেখে আসছেন। অতএব এত কিছুর পরেও আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার, অনেকে কিছু কিছু মানুষ বলে, কিছু কিছু মানুষ বলে জানে না, বোঝে না, দেশ সম্পর্কে জানে না, রাজনীতি বোঝে না, মানুষ ভালো মন্দ বোঝে না, তারা বলে আগেই যা ভালো ছিল, আগে ছিল, ভালো ছিল। কখনোই না, ইম্পসিবল। এই কথা যেটা বলে সেটা আওয়ামী লীগের লোক, সে পাগল। পাগল স্যার এই ধরনের কথা বলতে পারে না। আগে ভালো ছিল কিভাবে? আগের দুঃশাসনের কারণেই তাদের পতন হয়েছে। এখন একটা নিরপেক্ষ সরকার আসবে, যে সরকার আসবে সে দেশ পরিচালনা করবে। যদি নিরপেক্ষ সরকার, একটা নিরপেক্ষ নির্বাচন হয়, একটা সরকার গঠন করে, তখন যদি দেশ খারাপ চলে, তখন আমরা তাকে দায় দিতে পারবো, দায় বর্তাতে পারবো যে এখন দেশ ভালো চলছে না। এখন যে সরকার, এ তো সরকার না, এ তো দেশ চালানোর যোগ্যতা তার নেই। সে তো রাজনীতি করতেন না, সে নোবেল বিজয়ী, সে নোবেল পাইছে, তার অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা আছে, সে তো এদেশের রাজনীতি করার মতো তার অতটা ভালো যোগ্যতা নেই। আমি তাকে অযোগ্য বলছি না, অর্থাৎ আমি তাকে খারাপ কিছু বলছি না। বুঝতে চাচ্ছি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি একজন ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু তিনি রাজনীতি বোঝেন না, কারণ রাজনীতি বিষয়টা আলাদা। অতএব এখন একটা নির্বাচন হয়ে গেলে যদি বিএনপি সরকার আসে, এ দেশ ভালো চলবে। কোনো মানুষ যেই ভোটটা বিএনপি ছাড়া ধানের শীষ ছাড়া অন্য জায়গায় যাবে, মনে করবেন এই ভোটটাই আপনি ভুল জায়গায় দিয়েছেন। কারণ এদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কারণ বিএনপি একটি বৃহত্তর সংগঠন, সংগঠনের একটা ব্যাপার আছে, রাজনীতিরও একটা ব্যাপার আছে। বিএনপির ভিতরে অনেক প্রবীণ নেতা রয়েছেন যারা রাজনীতি বোঝেন, দেশকে কিভাবে ভালো চালাতে হবে সেটা তারা বোঝেন। অতএব আওয়ামী লীগ সরকার ছিল একটা বৃহত্তর সংগঠন, তারা যেহেতু গেছে, তাদের পরের স্থান বিএনপির। কিন্তু ভোটের দিক থেকে বিএনপি সবসময় আওয়ামী লীগের চেয়ে এগিয়ে ছিল। আওয়ামী লীগ ভোট চুরি করে, অর্থাৎ একা একা নির্বাচন দিয়ে, দামি করে, বিভিন্ন কৌশল খাটিয়ে তারা ক্ষমতায় রয়েছেন, কিন্তু এই ক্ষমতার কোনো মূল্য নেই, যার কারণে তাদের পালাতে হয়েছে। অতএব প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের লিডার তারেক রহমান, তার একটাই কথা, দেশের মানুষকে ভালোবাসুন, সাধারণ মানুষের পাশে থাকুন, এদেশ কিভাবে ভালো চলবে এ নিয়েই সবসময় তিনি চিন্তিত। এদেশের মানুষকে নিয়ে আমাদের লিডার তারেক রহমান সবসময় চিন্তা করেন, সবসময় ভাবেন। এবং আপনারা সেটা ভেবে কেহ একটা ভোটও অন্য কোথাও দিবেন না। বিপুল ভোটে, বিপুল আসন নিয়ে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে, এদেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, সাধারণ মানুষ দুমুঠো ভাত ভালোভাবে খাইতে পারে, চলতে পারে, সেই সুযোগটা আপনারা করে দেবেন। আপনাদের কাছে আমার বিএনপির পক্ষ থেকে, এই দলের সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ ধানের শীষের পক্ষ থেকে আমি অনুরোধ জানাই, মা বোনদের কাছে অনুরোধ জানাই, আপনারা ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষে ভোট দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।